হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে আমাদের প্রজেক্ট আশাবড়ি স্টেট, ডেভেলপার হচ্ছে IABA হাউজিং প্রাইভেট লিমিটেড। এখন আমাদের এখানে পাইল ক্যাপ কাস্টিং চলছে। এই যে সব এখানে কাস্টিং করছে, আর আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন। তো এই বিষয়ে ওনাকে কিছু জিজ্ঞেস করবো, কিছু ডিটেলস জানবো ওনার থেকে। হ্যালো স্যার, গুড ইভিনিং। ইভিনিং, বলো। যে আপনাদের এখানে যে কাজ হচ্ছে, তো এখানে কি কাজ হচ্ছে এখন? এটা আমাদের বিল্ডিংয়ের এখন সাবস্ট্রাকচার হচ্ছে, কাস্টিং হচ্ছে। আচ্ছা আচ্ছা। বিল্ডিং হবে G+12, যার এখন সাবস্ট্রাকচার হচ্ছে পাইল ক্যাপ, পাইল হয়ে। তো এখন দেখতে পাচ্ছেন ওখানে ওদিকটা দেখান। তো আচ্ছা। ওদিকটা এখন কাস্টিং চলছে পাইল ক্যাপে। পাইল ক্যাপ একটা মেম্বার, যে মেম্বারটাতে আমাদের পাইল হওয়ার পর যেটার ওপর লোডটা ডিস্ট্রিবিউট করানোর জন্য পাইল ক্যাপটা করানো হয়, এবং যার উপর থেকে সুপার স্ট্রাকচারের জন্য কলামগুলো বা লিফট কলাম বিভিন্ন স্ট্রাকচার আমরা খাড়া করি। তো সেটার এখন পাইল ক্যাপে ঢালাই হচ্ছে, যেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা। আর বলছি যে আপনারা এখানে কি কংক্রিট ব্যবহার করছেন? এটা বিভিন্ন এখন গ্রেড অনুযায়ী আমাদের যে স্ট্রাকচারাল ডিজাইন গ্রেড বলেছে সেটা হচ্ছে M30। আচ্ছা, M30 গ্রেড কংক্রিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কোথা থেকে নিচ্ছেন কংক্রিট? আমাদের ভেন্ডার আছে নোভোকো থেকে এখন আমাদের কংক্রিট। আচ্ছা, এই যে এটা দাঁড়িয়ে আছে, এটা নোভোকোর, দেখতে পাচ্ছেন এই যে নোভোকোর গাড়ি দাঁড়িয়ে আছে। নোভোকো থেকে কংক্রিট নেওয়া হচ্ছে। তো ওই কংক্রিটে যে কাস্টিং, আমাদের কংক্রিটটা আসছে। হ্যাঁ বলুন, কি বলেন, কংক্রিটটা কিসের মাধ্যমে হচ্ছে? অত দূর থেকে যে এখানে কংক্রিটটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। কংক্রিটটা একটা মিলারে এসেছে, যে ট্রানজিট মিক্সার বলে। আচ্ছা। ট্রানজিট মিক্সার থেকে একটা পাম্পে ঢালা হচ্ছে কংক্রিট। এই পাম্পটা যেটা দাঁড়িয়ে আছে দেখছেন। আচ্ছা, এই যে এখানে একটা কংক্রিট পাম্প দাঁড়িয়ে আছে, এইটা তো? হ্যাঁ, তো পাশে এটা। তার একটা অপারেটর আছে, সারা দিন পুরো সে অপারেট করছে। সেখান থেকে দেখুন নানান ধরনের পাইপ এসছে সাদা গাড়িটাতে, বিভিন্ন লেন্থ আর ডাইমেনশনে। সেইখান থেকে সেই পাইপটা দেখুন পাম্প থেকে জুড়ে জুড়ে এতটা লম্বা হয়ে এসে আমাদের পাইল ক্যাপের উপর এসেছে, এবং যেখান থেকে আমাদের কংক্রিটটা পোর হচ্ছে পাইল ক্যাপের উপর। ওখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এসে এইখানে কংক্রিটটা হচ্ছে। আচ্ছা, মোটামুটি এটা 35 মিটার লেন্থ আছে। 35 মিটার। তো সেখানে আমাদের এই ঢালাইটা হচ্ছে। এখানে আমাদের কংক্রিট ঢালার পর এই যারা মিস্ত্রি আছে, যারা লেবার গ্যাং, তারা কংক্রিটটাকে স্প্রেড করে দিচ্ছে পাইল ক্যাপে। কিছু লোক ওইখানে দেখছি, কিছু লোক বসে আছে, ওনারা কি করছেন একটু বলবেন? আসুন এদিকে যাই, একটু সামনে যাই। ওনারা নেক্সট পাইল ক্যাপের জন্য প্রিপারেশন, যে স্টিল ওগুলো বাইন্ডিং করা হচ্ছে। আচ্ছা, এইটা যে কংক্রিট করতে গেলে, এই যে এখন এটা কংক্রিট হচ্ছে, এটা কংক্রিট করতে গেলে তার আগে আমাদের প্রস্তুতি কি, যে কি করতে হয় সেটা একটু যদি বলেন। প্রথমে পিসিসি বা তার ড্রেসিং করতে হয়, মাটির ড্রেসিং করে একটা লেভেল আসার পর তার উপর পিসিসি থিকনেসের করতে হয়, যেটা 100 হয় 75 হয়। তো সেই পিসিসি করার পর এই যে রডগুলো যেগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এগুলো পাইপ মাটির নিচে মোটামুটি আমরা এখানে 20 মিটার করে এমবেড করা আছে মাটির নিচে। তো সেইখান থেকে এই পাইলগুলো ওঠার পর সেই একটা নির্দিষ্ট যে রডগুলো আছে সেই লেন্থটা রেখে আমরা এই পিসিসিটা করে দিই। পাইল ক্যাপগুলোকে বন্ধ করে তার উপর এখানে রড বাঁধা হয়। এই যে দেখছেন, প্রথমে হচ্ছে পাইল, তারপরে পিসিসি, তারপরে পাইল ক্যাপ। আচ্ছা, এই যে এই রেইনফোর্সমেন্ট বাইন্ডিং যেগুলো চলছে। আচ্ছা আচ্ছা। তারপরের প্রস্তুতি কি আছে? এরপরে কি হবে প্রস্তুতি? এই যে যেখানে দেখছেন পাইল ক্যাপগুলো হয়ে রয়েছে, এই যে এখানে দেখছি অনেক বড় বড় ক্যাপ হয়ে আছে, কংক্রিট হয়ে গেছে। এই যে এখানে পাশ হয়ে গেছে, যে রডগুলো আমরা দাঁড়িয়ে দেখছি সেগুলো কলাম, সেই কলামগুলোর উপর বা শিয়ার ওয়াল। আচ্ছা, কলাম বা শিয়ার ওয়ালের উপর এটা এই দিক থেকে দেখলে আরো ভালো লাগবে। এই যে এখান থেকে ভালো দেখা যাবে। এই যে এখানে যে বড় বড় যে এই সব রেইনফোর্সমেন্ট যেগুলো ছাড়া আছে উপরে, এইগুলো কি হবে যেটা একটু বলে বলুন। এগুলোকে বলে শিয়ার ওয়াল। এই শিয়ার ওয়ালগুলোকে আমরা এখন স্টিল আপ দিয়ে বাঁধিয়ে দাঁড় করাবো, রেডি করবো রেইনফোর্সমেন্ট, এবং দেন তারপর আমরা শাটারিং করে এটাকে পোর করবো কংক্রিট দিয়ে। আচ্ছা আচ্ছা। এটা এইভাবেই হবে, পাম্প দিয়ে হবে। আচ্ছা, এরপরে এই যে শিয়ার ওয়াল বা আপনি যে কলম বলছেন, কলমের রেইনফোর্সমেন্ট দাঁড়িয়ে আছে, এরপরে কি হবে? এরপরে বলতে মানে এটা ঢালাই হওয়ার পর তার ফিটিং হবে, তার ফার্স্ট ফ্লোর হবে, এরকম করে স্ট্রাকচার উঠতে থাকবে। আচ্ছা আচ্ছা। এই যে আমরা এতক্ষণ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম, তার থেকে বোঝা গেল যে কিভাবে আমাদের বিল্ডিং করতে গেলে প্রথমে কিভাবে পাইল করতে হয়। তো সেই পাইল করার পরে আমরা কিভাবে পাইল ক্যাপ করব, তার রেইনফোর্সমেন্ট কিভাবে বাইন্ডিং করব, পাইল ক্যাপ, সেখান থেকে কলমের পর থেকে স্ল্যাব, হ্যাঁ, এভাবে আমরা করব। তো চলুন, এর পরের ভিডিওতে আবার আসছি, দেখা হবে। ধন্যবাদ।